দুনিয়াতে একজন মানুষের সবচেয়ে বড় দামি সম্পদ যেটা, এই জিনিসটার নাম বলতে পারবেন? সবচেয়ে দামি সম্পদ কি আমাদের? আমাদের জন্য দুনিয়াতে সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। কথা বুঝতে পারলেন কিনা? মানুষের জন্য দুনিয়াতে সবচেয়ে বড় দামি সম্পদের নাম কি? ঈমান। বিভিন্ন বস্তুকে উত্তম সম্পদ, দামি সম্পদ বলা হয়েছে। নেককার বিবিকে উত্তম সম্পদ, দামি সম্পদ বলা হয়েছে। এগুলো আপন আপন জায়গায় দামি। সবচাইতে দামি সম্পদ মানুষের জন্য যেটা, সেটা হলো তার ঈমান। কারণ ঈমান একমাত্র, শুধুমাত্র ঈমান এমন এক বস্তু, এমন এক জিনিস, যে ঈমানের বদৌলতে বান্দা পরকালে মুক্তি পাবে কি পাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে কি পাবে না, জান্নাত পাবে কি পাবে না, এটা নির্ভর করবে তার ঈমানের উপর। জান্নাত পাওয়ার জন্য দুই জিনিস লাগে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। দুইটাই শর্ত। কিন্তু যদি নেক আমল নাও থাকে, জান্নাতে যাওয়ার যে দ্বিতীয় শর্ত নেক আমল, এটা যদি নাও থাকে, শুধুমাত্র ঈমানও যদি থাকে, এটা প্রধানতম শর্ত। শুধুমাত্র ঈমানও যদি কোনো মানুষের থাকে, নেক আমল না থাকার কারণে সে যদি জাহান্নামে যায়, দীর্ঘমেয়াদী শাস্তি যদি ভোগ করাও লাগে, এরপরেও শুধু ঈমান ছিল, এই উসিলায় আল্লাহ এক সময় তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহর আওয়াজে বুঝছি যে আপনাদেরকে ঠান্ডা ধরে ফেলাইছে। এই কথাটার ওজন কত বড়! একটা মানুষের শুধুমাত্র ঈমান আছে, নেক আমল নাই। হয়তো এই নেক আমল না থাকার কারণে দীর্ঘমেয়াদী জাহান্নামের শাস্তি সে ভোগ করবে, কিন্তু আশা আছে। কি আছে? আশা আছে, এক সময় এই ঈমানের উসিলায় সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ঈমান আপনি কি মনে করছেন? ঈমানটাকে কি মনে করলেন? কত দামি সম্পদ! এর চেয়ে দামি আর কি দিতে পারে? তাহলে ঈমান একজন মানুষের জন্য সবচেয়ে দামি বস্তু, মূল্যবান জিনিস, মূল্যবান সম্পদ। মানুষের কাছে যদি কোনো দামি বা মূল্যবান বস্তু থাকে, এই দামি বা মূল্যবান বস্তুটাকে হেফাজত করা লাগে, পাহারা দেওয়া লাগে, সিকিউরিটি দেওয়া লাগে। লাগে কি লাগে না? আপনার ঘরে 5 ভরি স্বর্ণ আছে। স্বর্ণ এটা একটা দামি জিনিস, কি বলেন? 5 ভরি স্বর্ণ আছে। এই স্বর্ণটাকে আপনি ঘরের যেখানে সেখানে একটা ডিব্বার মধ্যে ফেলায় দিয়ে রাখবেন না। ঘরের মধ্যে সবচেয়ে যে সংরক্ষিত জায়গাটা আলমারি। আলমারির ভিতরে আবার একটা ড্রয়ার আছে, সিন্দুক আছে। সিন্দুক খুলে ওই সিন্দুকের মধ্যে আবার ছোট্ট ড্রয়ার আছে, ওইটার ভিতরে রেখে ড্রয়ারে রাখবেন, ড্রয়ারে তালা মারবেন, এরপরে সিন্দুকটা তালা মারবেন, এরপর আলমারিটা তালা মারবেন। ঠিক না ভাই? ঠিক। মানে এটা দামি হওয়ার কারণে, দামি জিনিস হওয়ার কারণে, এটা হেফাজত করার যতগুলো প্রক্রিয়া আপনার হাতে আছে, এটা হেফাজত করার যতগুলো মাধ্যম আপনার কাছে আছে, সবগুলো আপনি ব্যবহার করেন, যাতে করে এই দামি জিনিস আপনার কাছে হাতছাড়া হয়ে না যায়। কারণ হলো, জিনিস যত দামি হয়, এটা হারায় যাওয়ার রিস্ক তত বেশি থাকে। আপনি একটা, কি বলে এটা, পিতলের একটা বদনা, পিতলের একটা বড় কিছু, পিতল কালার কিন্তু স্বর্ণের মতোই, কিন্তু পিতলের একটা বড় পাত্র, এটা আপনার হেফাজত করা লাগবে না। এটা আপনি ঘরের যেখানে সেখানে ফালায় রাখবেন। কেন? আপনার মাথায় এটা ভুলেও এই টেনশন আসবে না, এটা চুরি হয়ে যেতে পারে। এটা পিতলের, কে নিবে? নিবে না। কিন্তু 5 ভরি গোল্ড, ছোট্ট একটা টুকরা, এটা আপনি হেফাজত করতেছেন, কারণ এটা হারায় যাওয়ার রিস্ক বেশি। এটা হারায় যেতে পারে, চোরের দৃষ্টি এখানে বেশি পড়ে, দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমাদের কাছে যে ঈমান আছে, আমরা বুঝলাম যে ঈমান দামি সম্পদ। এটা আমরা বুঝছি, ঈমান সবচেয়ে দামি সম্পদ। এই কথাটাও বুঝলাম যে কোন জিনিস, দামি জিনিস যদি কারো কাছে থাকে, এটা হেফাজত করতে হয়। কারণ হেফাজত যদি না করতে পারে, এই দামি জিনিস থাকা আর না থাকা সমান সমান। আপনার কাছে 100 ভরি গোল্ড আছে, চোরে এসে চুরি করে নিয়ে গেল, ডাকাত এসে নিয়ে গেল, টাকা দিবে না। আপনি থাকার না থাকার কোনো দাম আছে? কথা বুঝতেছেন কিনা? কথাগুলো একটু বুঝার বিষয়, এটা একাডেমিক কথার মতো।
কথার কথা ধরেন আপনি ঢাকা শহর থেকে 10 লাখ টাকা নিয়ে রওনা দিয়েছেন, বাড়িতে নিমতলি আসবেন। এখন রাতের বেলা, রাতের 10টা 11টা বেজে গেছে, 11টা বেজে গেছে, নিরিবিলি হয়ে গেছে রাস্তা। আপনি গাটার চরে ফাঁকা রাস্তায় আসছেন, সিএনজি আটকায়া আপনার দিকে রাইখা দিল, অথবা সামনে আগাইছেন নিমতলি ব্রিজের এখানে ফাঁকা জায়গায়, মাঝে মধ্যে নাকি দোস্তরা খাড়ায় থাকে, কিছু ভদ্র মানুষ ভালো মানুষরা দাঁড়ায় থাকে, অথবা আমাদের বিহতার মোড়ে, বালুঘাটার মোড়ে, সিরাজনগরের এই ফাঁকা জায়গায়, বিভিন্ন জায়গায় নাকি ভদ্র মানুষরা দাঁড়ায় থাকে রাস্তায়, এই মানুষের সাথে মুসাফা করে তারা, আল্লাহ রলিরা। আছে না নাই? 10 লাখ টাকা নিয়ে ঢাকা শহর থেকে আসছেন, 10 লাখ টাকার দাম আছে না? আছে, দাম আছে 10 লাখ টাকা, এটা অনেক টাকা। রাত্রে 11টা 12টার সময় রওনা দিচ্ছেন, অনেক টাকা আপনার কাছে, খুশি, আপনি পরিকল্পনা করতেছেন এই টাকা দিয়ে এটা 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 করবো, পরিকল্পনা সাজায় ফেলাইছেন। তোমার এই রাতের 12টার সময় রাস্তায় আপনার সিএনজি আটকা হাইজাকাররা অথবা ডাকাতরা, ছিনতাইকারীরা টাকাগুলো রেখে দিছে। তাহলে এই দামি জিনিস, এই টাকা মূল্যবান সম্পদ, এখন এটা থাকা না থাকার মধ্যে আপনার কাছে কি পার্থক্য আছে? কারণ আপনি হেফাজত করতে পারেননি। এটাকে কিভাবে সেভ করা দরকার ছিল, হেফাজত করা দরকার ছিল, এই পদ্ধতি অবলম্বন না করার কারণে যখন আপনার থেকে হাতছাড়া হয়ে গেল, এখন এইটা থাকা আর না থাকা আপনার সমান বরাবর, ঠিক না বেটি? এটা থাকার আগে যেমন ফকির ছিলেন, এখন হারায় গেছে, এখনো ফকির, পকেট খালি। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এটা আমাদের খুব বোঝা দরকার। আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ঈমান সবচেয়ে দামি মূল্যবান সম্পদটা আমাদেরকে দিছেন। এই দামি বস্তু আর সম্পদ আমাদের কাছে আছে। আপনি বলেন টাকা পয়সা, স্বর্ণ গহনা, হীরা জহরত, মণি মুক্তা, এগুলো দামি পদার্থ, দামি বস্তু। দামি বস্তু হওয়ার কারণে যদি এগুলো হারায় যেতে পারে, চুরি হওয়ার রিস্ক থাকে, ছিনতাই হওয়ার রিস্ক থাকে, ডাকাতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে ঈমান যে দামি সম্পদ, এটা যদি দামি হয়ে থাকে, এটা হারানোর, চুরি হওয়ার, ছিনতাই হওয়ার রিস্ক আছে না নাই? স্বর্ণ রূপা হীরা জহরত মণি মুক্তার চাইতে ঈমান, যে ঈমানের যে মর্যাদার সম্পদ আর মূল্য, দুনিয়ার এই সমস্ত হীরা জহরতের তুলনা করলে এর চাইতে দাম কম না বেশি? কত বেশি, এটার কোনো তুলনা করা যাবে? কোনো তুলনাই চলবে না। তো দুনিয়াবি হিসাবে দামি বস্তুগুলো দামি হওয়ার কারণে হারানোর রিস্ক থাকে, এগুলোর হেফাজত করা লাগে। ঈমান যদি দামি বস্তু হয়, এটা সবচেয়ে দামি যদি হয়, তাহলে এটা হারানোর রিস্ক সবচেয়ে বেশি থাকে। তাহলে বোঝা গেল স্বর্ণরূপা হীরা জহরত মণি মুক্তা, এগুলো যেই পরিমাণ হেফাজত আমরা করি, ঈমান যেহেতু এগুলোর চাইতে আরো বেশি দামি, তাহলে ঈমানের হেফাজত আরো বেশি করা দরকার। ঈমান হেফাজতের জন্য, ঈমান যাতে না হারিয়ে যায়, ধ্বংস না হয়, নষ্ট না হয়, এই ব্যাপারে আমাদেরকে আরো বেশি সজাগ সচেতন হওয়া দরকার, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই বিষয় নিয়ে এই অল্প সময়ে যদি আল্লাহ কিছু কথা বলার তৌফিক দেন, এ নিয়ত করছি আমি। এই জন্য আমরা এই কথায় যদি আত্মতৃপ্তিতে ভুগি, আমরা যদি অতি আত্মনির্ভরশীল হয়ে যাই, যে অতি আত্মবিশ্বাসী হয়ে যাই, যে ঈমান যেহেতু একবার পাইছি, এটা আর হারাবে না, আর ধ্বংস হবে না, নষ্ট হবে না। মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আমি মুসলমান, আমি, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান ছিল, নানা মুসলমান, মার বংশের, বাবার বংশের সবাই মুসলমান। আমি এমন দুই বাবার সিলসিলা, মায়ের সিলসিলা, দুই মুসলমান সিলসিলার ঘরে জন্ম হয়েছি, আমার ঈমান কি আর নষ্ট হইবনি? আমার ঈমান বড় মজবুত। এমন আত্মতৃপ্তিতে যদি ভোগী, এমন আত্মবিশ্বাসে যদি ভোগী, আমার চেয়ে বোকা আর কেউ নাই। আমি ঈমানের রিস্ক বড়, ঈমান হারানোর বড় রিস্কে আছি। আমি এই আত্ম উপলব্ধির কারণে এবং অতি আত্মবিশ্বাসের কারণে যে কোনো মুহূর্তে আমার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমি তো ঈমান হেফাজতের জন্য কোন ফিকির নাই আমার। আমি মনে করে বসে আছি, আমার কি আর ঈমান নষ্ট হইব? আপনার কাছে যদি কোনো মূল্যবান পদার্থ থাকে, মূল্যবান বস্তু থাকে, চোর ডাকাতরা সংবাদ পাইলে এটাকে চুরি ছিনতাই করার জন্য, ডাকাতি করার জন্য যেমন উঠে পড়ে লেগে যায়, কলা কৌশল করতে থাকে এটা আপনার কাছ থেকে ছিনে নেওয়ার জন্য, তেমনি ভাবে আপনার মধ্যে আল্লাহ তাআলা দামি সম্পদ, আপনার মধ্যে দামি সম্পদ ঈমান রেখেছেন, আপনার আমার থেকে এই ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য,
দুই ধরনের শত্রু আমাদের পিছনে লেগে আছে। কয় শত্রু? দুই শত্রু। আমাদের ইমান চোর অথবা ইমান বিধ্বংসী, ইমান ধ্বংসকারী শত্রু হলো দুইটা। একটা হলো আমার ভিতরের শত্রু নফস, আর একটা হলো বাহিরের শত্রু। সেই শয়তানটার নাম কি বলেন তো? শয়তান বা ইবলিস। তাহলে এক শত্রু ভিতর থেকে চেষ্টা করে আমার ইমান ধ্বংসের জন্য, আর এক শত্রু বাহির থেকে চেষ্টা করে আমার ইমান হরণ করার জন্য। এই ভিতরের শত্রুর নাম হলো নফসে আম্মারা, আর দ্বিতীয় বাহিরের শত্রুর নাম হলো ইবলিস বা শয়তান। নফসে আম্মারার কাজ, আমার ভিতরে আমার নফস, এই নফসে আম্মারার কাজ হলো আমাকে দিয়ে কিভাবে ইমান বিধ্বংসী কাজ করানো যায়, আমাকে দিয়ে কিভাবে ইমান বিধ্বংসী কথা বলানো যায়। এমন কথাগুলো এই নফস আমাকে দিয়ে বলাইতে চায় যে কথাগুলো ইমান ধ্বংস হবে। এই নফস আমাকে দিয়ে এমন কাজগুলোই করাইতে চায় যে কাজগুলো দ্বারা ইমান ধ্বংস হবে, আমি ইমান হারায় ফেলতে পারি। এই নফসে আম্মারার কাজ বলে এটা। নফসে আম্মারা, এই নফসে আম্মারার কাজ কখনো এই নফস আমাকে নামাজ পড়তে বলবে না, রোজা রাখতে বলবে না, হজ করতে বলবে না, যাকাত দিতে বলবে না, বিবিকে পর্দায় রাখতে বলবে না, হালাল খেতে বলবে না, ভালো কাজ কখনো করতে বলবে না। আল্লাহ তাআলা এই নফসে আম্মারার কথা সূরা ইউসুফে বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতাম বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বী। এই আয়াতের তাফসীর, এই আয়াত কে বলেছেন? কেউ কেউ বলছেন ইউসুফ আলাইহিস সালামের কথা। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য হলো এটা ইউসুফ আলাইহিস সালামের কথা না, বরং এটা জুলাইখার কথা। ইউসুফ জুলাইখার যে ঘটনাটা সূরা ইউসুফে বর্ণিত, ওই ঘটনার ধারাবাহিকতায় এই আয়াতটা অবতীর্ণ। এই আয়াত এই প্রসঙ্গে। তো জুলাইখা বলেন, ওয়ামা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে পবিত্র মনে করি না, আমি আমার নফসকে নিষ্পাপ মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বী। কেন আমি আমার নফসকে পবিত্র, নিষ্পাপ, ভালো কেন মনে করি না? কারণ নফসে আম্মারা সে শুধুমাত্র, কেবলমাত্র শুধু খারাপ এবং অবাধ্য নাফরমানি কাজের আদেশ করে। নফসে আম্মারার কাজ হলো আমাকে দিয়ে খারাপ কাজ করাবে, আল্লাহর নাফরমানি করাবে, গুনাহের কাজ করাবে। যেই কাজ করলে ঈমান নষ্ট হবে, ঈমান হারিয়ে ফেলবো, যেই কথা বললে ঈমান নষ্ট হবে, ঈমান হারিয়ে ফেলবো, ওই কথা এবং কাজগুলো নফসে আম্মারা আমাকে দিয়ে করাইতে চায়, এবং ওই কথাগুলি ঈমান নফসে আম্মারা আমাকে দিয়ে বলাইতে চায়। এটা তার বৈশিষ্ট্য। এই নফসে আম্মারার কাজই হলো এটা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এই নফসে আম্মারা এই কাজটা কেন করে? মানুষকে দিয়ে এইভাবে গুনাহ করাইতে চায়, শুধু গুনাহ করে যে গুনাহ কর। দেখবেন মন শুধু কখনো এরকম চায় না, নামাজ পড়, রোজা রাখ, দাড়ি রাখ, এই হজ কর, যাকাত দে, বিবিকে পর্দায় রাখ, হালাল খা, মানুষের উপর জুলুম করিস না, ইনসাফ কর, ইত্যাদি ইত্যাদি। মন আমাদের এই কথাগুলো বলে, বুকে হাত দিয়ে বলেন আমাদের মনে এই কথাগুলো বলে। এই কথাগুলো সহজে বলে না। মন যদি বলতো নামাজ পড়তে, আপনি মসজিদের দিকে তাকায় দেখেন, যখন জামাত শুরু হয় কয়জন মুসল্লি আপনার ডানে বামে থাকে? যারা আলহামদুলিল্লাহ নিয়মিত নামাজ পড়েন, যারা আপনার ডানে বামে কতজন মুসল্লি আপনি দেখেন বলেন? প্রত্যেকটা মসজিদের একই হালাত, ঠিক না বেটি? হাতে গোনা কয়েকজন না? তো যেই কয়জন নামাজ পড়ে নিয়মিত মহল্লায় মানুষ কি এই কয়জন না আরো আছে? তো বাকিরা নামাজ পড়ে না কেন? কারণ হলো মন নফসে আম্মারা বলে না যে তুই নামাজ পড়। মন বলে যে নামাজ পড়িস না, পরে বললোই বলি, এখন ব্যস্ত, শরীর অসুস্থ, এখন এই ওজন, এই অসুবিধা, এই ব্যস্ততা, ইত্যাদি ইত্যাদি। মন এগুলো বলে না। এক হাদিসে নবীজি বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দনীয় কাজগুলো দ্বারা বেষ্টন করে রেখেছেন। জান্নাতকে যেই কাজগুলো দ্বারা ঘেরাও করে রাখা হয়েছে, এগুলো মনে করতে চায় না, এগুলো মনের বিপক্ষে যায়।
মন শুধু জান্নাত যে কাজগুলো দ্বারা বেষ্টন করা আছে, মন শুধু এর বিপক্ষের কাজগুলো, এর উল্টা কাজগুলো করতে চায়। ওয়াহুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত। জান্নাত কি কাজ দিয়ে সাজানো হয়েছে? জান্নাতে যেতে হলে কি কাজ লাগে? নামাজ লাগে, রোজা লাগে, হজ লাগে, যাকাত লাগে। লাগে কি লাগে না? না এগুলো ছাড়াই জান্নাত? আল্লাহ বলছেন জান্নাতে যেতে এগুলো লাগবে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত ফরজ হইলে যাকাত দাও, হজ ফরজ হইলে হজ করো, বিবিকে পর্দায় রাখো, হালাল খাও, ইনসাফ করো, জুলুম করবা না। এই কাজগুলো দ্বারা জান্নাতকে বেষ্টন করা হয়েছে। ইত্যাদি ইত্যাদি যত নেক আমল আছে, এই সকল নেক আমলগুলো দ্বারা জান্নাতকে ঘেরাও করা হয়েছে। মানে জান্নাতে কোনো মানুষ যদি যেতে চায়, এই নেক কাজগুলো করে এরপরেই তাকে জান্নাতে যেতে হবে। ঠিক না বে ঠিক? তো জান্নাতকে যে কাজগুলো দ্বারা নেক আমলগুলো দ্বারা বেষ্টন করা হয়েছে, ওই কাজগুলো মন করতে চায় না। বান্দার মনে চায় না নামাজ পড়বে মসজিদে গিয়ে, বান্দার মনে চায় না রমজানের রোজাগুলো রাখবে, বান্দার মনে চায় না যাকাত ফরজ হয়ে গেছে হিসাব করে পুঙ্খানুপুঙ্খ ভাবে যাকাত আদায় করবে, হজ ফরজ হয়ে গেছে বান্দার সহজে মনে চায় না আমার যখন ফরজ হয়েছে তাৎক্ষণিক আমি ওই বছরই হজটা করে ফেলি। এটা বান্দার মনে সহজে চায় না। ঠিক না বেটি? হজ ফরজ হয়েছে এই বছর, আদায় করে 10 বছর পরে যায়, আছে না নাই? এটা একটা গুনাহের কাজ। নিয়ম হলো হজ যখন ফরজ হয়েছে তখন করে ফেলা। আপনি যদি বিলম্ব করেন, পরবর্তীতে আল্লাহ না করেন যদি এরকম হয়, এখন আপনার উপর জায়গা ফরজ, হজ ফরজ হয়েছে, আপনি এখন আদায় করলেন না, পরে আপনার সম্পদ নষ্ট হয়ে গেছে, আল্লাহ না করেন কোনোভাবে লস করছেন, আপনি গরিব হয়ে গেছেন, কিন্তু আপনার উপর থেকে এই হজের ফরজ আর চলে যায় নাই, গরিব হয়ে গেছেন, এরপরেও আপনাকে ঋণ করে হলেও হজ আদায় করতে হবে। কথা বুঝেন নেই? তাহলে এটা একটা অপরাধ। হজ যখন ফরজ হয়েছে তাৎক্ষণিক আদায় না করা। নিয়ম হলো যখন ফরজ হয়েছে ফরজ থাকতে থাকতে এই সম্পদ থেকে হজ আদায় করে ফেলা। যাই হোক, তাহলে এই নেক কাজগুলোর মাধ্যমে জান্নাতে যেতে হয়। আল্লাহ তাআলা এইগুলো দ্বারা, এই কাজগুলো দ্বারা জান্নাতকে ঘেরাও করছে, কিন্তু বান্দার মন এই কাজগুলো করতে চায় না। হাদিসের পরের অংশ নবী বলেন ওয়াহুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত। আর জাহান্নামকে যে কাজগুলো দ্বারা ঘেরাও করে রাখা হয়েছে, বেষ্টন করা হয়েছে, মন শুধু ওই কাজগুলো বেশি বেশি করতে মনে চায়, মন ওই কাজগুলো করতে উৎসাহিত করে। ওই কাজগুলো, যেই কাজগুলো জাহান্নামকে বেষ্টন করে আছে, ওই কাজগুলো করলে মনে বড় তৃপ্তি আসে, মন সায় দেয়, মন সাপোর্ট করে, কর এটাই ভালো, এটা বড় আনন্দ, বড় মজা, বড় আনন্দ, বড় মজা, বড় তৃপ্তি, বড় সুখ, এটাই কর, এটাই ভালো। এই জন্য দেখবেন বান্দা মদ পান করে, জান্নাতের কাজ না জাহান্নামের কাজ, এটা জানে বান্দা জাহান্নামের কাজ, এরপরও বান্দা মদ পান করে কেন? তার মন বলে এটা ভালো কাজ কর, এটা করলে আনন্দ লাগবে, তোর তৃপ্তি লাগবে। বান্দার মন সায় দেয়, মন সাপোর্ট করে। বান্দাকে বলে না তুই মসজিদে যা নামাজ পড়, বান্দাকে নফস বলে তুই মদ পান কর, এটা তোর জন্য ভালো। খারাপ হওয়ার পরেও মন সাপোর্ট করে। মনের সমর্থন যদি না থাকতো, এই নফসের এই সমর্থন, সাপোর্ট যদি, আগ্রহ যদি না থাকতো, বান্দা মদ পান করতে পারতো না। অন্যের বিবির দিকে, বেগানা কোন নারীর দিকে, যেই নারী আমার মাহরাম না, অন্যের নারীর দিকে, অন্যের বিবির দিকে, বোনের দিকে, মেয়ের দিকে, মার দিকে কোন বেগানা পুরুষ তাকানো জায়েজ আছে নাকি হারাম? এরপরেও বোন বলে তাকা, তার দিকে তাকা, অমুকের বউয়ের সাথে তাকা, তার দিকে তাকায় থাক, বড় সুন্দর, দেখ কত সুন্দর, কত রূপবতী নারী, একটু তাকায় মজা নেই, দেখতে সমস্যা কি? এক হারাম জাদারে দেখলাম, আল্লাহ মাফ করুন, গাড়ি চলে আসছে, এই ইমান চোর বলতেছি না, ইমান ধ্বংস হয়ে কারা দেখেন, এই শরীয়তার তরিকতের দোহাই দিয়া সম্ভবত কুমিল্লা অঞ্চলে বদমাইশের বাড়ি। তাকে প্রশ্ন করছে একজনে, এই যে বেগানা নারীদের দিকে তাকানো তো হারাম, তো আপনি
এই বেগানা নারীর দিকে তাকানো, অপর নারীর দিকে তাকানোটাকে আপনি কি মনে করেন? সে উত্তর দিছে কি জানেন? সে উত্তর দিছে যে এটা অসুবিধা কি, এটা বড় ভালো কথা, এটা ভালো কাজ, এটা নারী আল্লাহর সৃষ্টি, তার দিকে তাকায় তাকে আল্লাহ সৌন্দর্য দেখবো, এটা আমি মজা নিব, তৃপ্তি পাবো, এটা ভালো কথা, আল্লাহর সৃষ্টির প্রশংসা করলাম। নাউজুবিল্লাহ বলবেন না? বিভিন্ন দরবারে দরবারে ঘুরে, তার নিজেরও দরবার আছে, এই সমস্ত এই পীর ফকিরি, এই ভণ্ডামি এবং এই আপনার কি বলে এটা কি, এই বিভিন্ন তরিকতের দোহাই দিয়া, বিভিন্ন মারেফতের দোহাই দিয়া, দরবারের দোহাই দিয়া, পুরুষের দোহাই দিয়া এই সমস্ত ভণ্ডামি করে করে মানুষের ইমানগুলো হরণ করতেছে। এখন তাকে যারা অনুসরণ করে তারা তো বলবে অত ঠিকই আছে, আমি তো 20 সপ্তাহে কথা বলছি যে পুরুষও আল্লাহর সৃষ্টি, মহিলারও আল্লাহর সৃষ্টি, কোন সুন্দরী মহিলা আল্লাহ বানাইছে, কত রূপ দিয়ে আল্লাহ বানাইছে, দেখে দেখে আল্লাহর প্রশংসা করবো, আল্লাহ ও ফাইন করে আপনি মহিলাটাকে বানাইছেন, আমি তো ভালো কাজই করলাম। তাহলে এই ব্যক্তির তার অনুসারী যারা, তার কথা শুনে পরনারীর দিকে তাকায় তাকায় আল্লাহর যদি এই প্রশংসা করা হয়, এই প্রশংসায় আল্লাহ খুশি হবেন না? এই প্রশংসার মাধ্যমে এবং এই অপকর্মের মাধ্যমে তার ঈমান হরণ হয়ে গেল। এই ঈমান চোর পাওয়া যেতেছে, টাকা চোর, যশোর্ণ গয়না চোর, ডাকাত, এগুলো তো দেখছেন। ঈমান চোরও যে আছে এটা বোঝার দরকার আছে না নাই? তাহলে যার কথা শুনে যে ব্যক্তি তার অনুসরণ করে, তার অনুসারী, তার যে ফলোয়ার, ফ্যান ফলোয়ার, তার ভক্ত মুরিদান, তার কথা শুনে পরনারীর দিকে তাকাবে, প্রশংসা করবে, তাহলে এই ঈমান চোরের কারণে এই মানুষটা ঈমান হারা হয়ে গেল। ঠিক না বেঠি? তো প্রিয় ভাইরা আমার, এই জন্য পরনারীর দিকে তাকাইতে মনে চায়, এটা ভালো লাগে, অথচ তার চাইতে সুন্দর নিজের ঘরে আছে, এটাকে এখন আর তেমন ভালো লাগে না। নফস বলে এটা তো এটা বেশি ভালো, তুই একটু তাকায় এলো, এক নজর দেখলে সমস্যা কি? এইটা মন বলে, নফস বলে, নফসের কাজ এটা। অথচ বান্দা জানে যে পরনারীর দিকে তাকানো জায়েজ নেই, তাকাইলে জিনার গুনাহ হবে, চোখের জিনা হবে, আমার আমল নামায় একটা চোখের জিনার কবিরা গুনাহ লেখা হবে। ঠিক না ভাই? ঠিক। এরপরও তাকায়, কেন তাকায়? ওয়াহুজিবাতিন নারু বিশাহাওয়াত, জাহান্নামকে ঘেরাও করা হয়েছে শাহওয়াত দিয়ে। যে কাজগুলো করতে মনে চায়, যে কাজগুলো করতে উৎসাহ লাগে, মন সমর্থন করে বান্দাকে, এমন কাজগুলো দ্বারা জাহান্নামকে বেষ্টন করে রাখা হয়েছে, ইত্যাদি সমস্ত কথাগুলো একইভাবে বলা যাবে। নফসে আম্মারা, যে প্রশ্নটা পিছনে আমি করছিলাম, ওই পয়েন্টে আসি। নফসে আম্মারা এই কাজটা কেন করে? বান্দাকে দিয়ে শুধু গুনাহ করাইতে চায়, ভালো কাজ এটা করতে মন সমর্থ দেয় না, সাপোর্ট করে না, এটা কেন করে? এর উত্তর হইল, এই যে নফসটা, এই নফসে আম্মারা, এই নফসটা প্রথমত এই দুনিয়ার যে 4টা পদার্থ আছে, দুনিয়ার সৃষ্টি 4টা বস্তু দিয়ে, আমাদের এই সৃষ্টি, আমাদের বডি সহ, আমাদের এই নফস সহ এই সৃষ্টির মধ্যে 4টা মূল পদার্থ আছে। বলতে পারবেন কি কি? আমাদের সৃষ্টির মূল পদার্থ 4টা, বলতে পারবেন কি কি? আগুন, পানি, বাতাস, মাটি। আগুন, পানি, বাতাস, মাটি, এই 4 পদার্থ দিয়ে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। মানে আমাদের শরীরের মধ্যে আগুন আছে, আমাদের শরীরের মধ্যে বাতাস আছে, আমাদের সৃষ্টির মধ্যে পানি আছে, মাটি আছে। কথা বুঝলেন কিনা? এই 4 পদার্থের, 4 বস্তুর সমন্বয়ে আমাদের দেহ গঠন হয়েছে এবং আমাদের নফসও গঠন হয়েছে। এই 4 পদার্থ দিয়ে আমাদের নফস এবং শরীর গঠন করার কারণে এই 4 পদার্থে যে বৈশিষ্ট্য ছিল, মূল স্বতন্ত্র আলাদা আলাদা বৈশিষ্ট্য, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের নফসের মধ্যে পাওয়া যায়। আগুনের একটা আলাদা বৈশিষ্ট্য আছে না নাই? পানির একটা বৈশিষ্ট্য, মাটির একটা বৈশিষ্ট্য, বাতাসের একটা বৈশিষ্ট্য আছে। আগুনের বৈশিষ্ট্য কি? আপনাদের কি কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? কথাগুলো দরকার আছে না? আল্লাহ, এটা বুঝার কথা। বুঝে চলে আসলে আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক সহজ হবে, আমার হেদায়েতের জন্য অনেক সহজ। বুঝার কথা বোঝা দরকার, এগুলো আলোচনা হওয়া দরকার। প্রিয় ভাইরা আমার, আমাদের এই বডি এবং নফসের মধ্যে এই যে মূল 4 পদার্থের সমন্বয়ে গঠন হয়েছে, এগুলোর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে।
যেমন আগুন তার আলাদা বৈশিষ্ট্য আছে। আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে ওঠা। আগুন জ্বালাইবেন, আগুন জ্বালানোর পরে আগুন নিচের দিকে যায় না উপরের দিকে? আগুন দেখবে শুধু উপরের দিকে উঠি, আস্তে আস্তে যত পাওয়ার পাবে, যত লাকড়ি দিবেন, জ্বালানি দিবেন, ও পাওয়ার তত বাড়তে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে। এটা আগুনের বৈশিষ্ট্য ক্ষেত্র। এরপরে হলো পানি। পানির একটা আলাদা বৈশিষ্ট্য আছে। পানির বৈশিষ্ট্য কি? এই যে গ্লাসে পানি আছে, এই গ্লাসে, এটা তো গ্লাসে দিকে এখন এখানে এইভাবে রয়েছে, গ্লাস থেকে পানিটা ঢাইলা দেন আপনি, যদি স্টেজে এখন ঢাইলা দেন পানিটা, যেখানে ঢালছেন ওখানে থাকবে, যেদিকে নিচু ওই দিকে গড়ায় যাবে? তাহলে নিচু যেখানে পাবে, সুযোগ পাইলে সেই দিকে ছুটবে, এক জায়গায় স্থির থাকবে না। যেখানে ঢালবেন সেখানে জমে থাকবে না, সুযোগ পাইলেই সে দৌড় দিবে। এটা হলো পানির বৈশিষ্ট্য। বাতাসের বৈশিষ্ট্য আছে। বাতাসের বৈশিষ্ট্য কি? বাতাস যখন বয়, চতুর্দিকে বাতাস যেখানে এক জায়গায় স্থির থাকে না, চতুর্দিকে ছড়ায় যায়। ঠিক না ভাই? ঠিক। বাতাসের বৈশিষ্ট্য হলো সব দিকে ছড়ায় যাওয়া। এরপরে হলো মাটি। মাটির বৈশিষ্ট্য কি? মাটির বৈশিষ্ট্য হলো আপনি সব কিছুকে নিজের দিকে আকর্ষণ করা, টেনে আনা নিজের দিকে। মাটির দিকে উপরের দিকে আপনি যা কিছু ফালেন, উপরের দিকে আপনি যত কিছু নিক্ষেপ করতে পারেন, সব শেষ উঠার পরে, যতটুকু উঠার ক্ষমতা আছে, উঠার পরে এরপরে দেখবেন আবার আস্তে নিচের দিকে চলে আসছে। আপনি যত জোরে ঢিল মারতে পারেন মারেন, যখন উঠবে, উঠা শেষ হইলে এরপরে দেখবেন একসময় আবার ঠিক নিচের দিকে চলে আসতেছে। এটা কেন? এটা মাটির আকর্ষণের কারণে। মাটি টানে। এটা মধ্য আকর্ষণ শক্তি যে আবিষ্কার হয়েছিল, ওই বেচারা আবিষ্কার করছেন। এখন ওইটা এখান থেকে কেন নিচে পড়ে? আপেল কেন নিচে পড়লো, উপরের দিকে কেন গেল না? মধ্য আকর্ষণ শক্তি আবিষ্কার হয়েছে। তাহলে মাটির সক্ষমত বৈশিষ্ট্য হলো সবকিছুকে নিজের দিকে আকর্ষণ করা, টেনে আনা। দেখেন, এই চারটা পদার্থের, চারটা বস্তুর আলাদা আলাদা সবগুলো গুণ মানুষের মধ্যে, এই চার বস্তু দ্বারা গঠন করার কারণে, সৃষ্টি করার কারণে সবগুলো বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছে। আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে ওঠা, মানে অহংকার। মানে কি? অহংকার। এই যে ইবলিসকে, জিনদেরকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে না, ইবলিসকে, শয়তানকে বলা হয়েছিল তুমি আদমকে সিজদা করো। সে বলছে আমি কেন করব? মাটির তৈরি আদমকে কেন সিজদা করব? আপনি আমাকে আগুন দ্বারা বানাইছেন, আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করব? আসজুদু লিমান খালাকতাতিনা, আমি কি মাটির তৈরি আদমকে সিজদা করব? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে ইবলিস, লম্বা বিতর্ক করছে, যুক্তি দেখাইছে সে সিজদা না করার ব্যাপারে। আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন, আদমকে মাটি দিয়ে বানাইছেন, আমি মাটির তৈরি আদমকে কেন সিজদা করব? আমার বৈশিষ্ট্য হলো উপরের দিকে উঠা, আমি উপরের দিকে থাকবো, আমি কেন ঝুঁকবো? তাহলে আগুনের বৈশিষ্ট্য হলো অহংকার, উপরের দিকে উঠা। মানুষের সৃষ্টির মধ্যে, এই নফসের মধ্যে এই আগুন থাকার কারণে মানুষের মধ্যে অহংকার চলে আসে, অহংকারের ভাব আসে। আমাদের মধ্যে অহংকার আছে না নাই? কম বেশি। আমার এরপরে পানির দিকে তাকান। পানি ঢাললে এক জায়গায় স্থির থাকে না, যেদিকে সুযোগ পায় ওদিকে দৌড় দেয়, মানে ওর মধ্যে স্থিরতা নাই, অস্থিরতা। পানির মধ্যে কি? অস্থিরতা, স্থিরতা নাই। পানির মধ্যে অস্থিরতা থাকার কারণে, এই পানি দিয়ে মানুষের নফস এবং শরীর সৃষ্টির কারণে পানির এই অস্থিরতার বৈশিষ্ট্য মানুষের মধ্যে চলে আসছে। মানুষ সহজে স্থির থাকে না, যে এদিকে এত ব্যস্ত, এত অস্থির মানুষ, আমাদের মধ্যে এত অস্থিরতা আছে, আমরা কিছু থেকে কিছু হতে না হতে, পানের থেকে চুন না খসতে আমরা অস্থির হয়ে যাই, পেরেশান হয়ে যায়। অস্থিরতা আমাদের মধ্যে আছে না নাই? এই পানির থেকে। এরপরে আপনি মাটির দিকে যদি তাকান, তাহলে মাটির বৈশিষ্ট্য হলো নিজের দিকে সব আকর্ষণ করা, নিজের দিকে টানা। আমাদের সৃষ্টির মধ্যে মাটি আছে না নাই? মাটির সৃষ্টি থাকার কারণে মাটির বৈশিষ্ট্য আমাদের মধ্যে আসছে। আমরাও মাটির গুণের কারণে আমরা সব কিছু নিজের দিকে আকর্ষণ করি, মানে এটা লোভ। লোভ, এইটা আমার, এটা আমার, এটা আমার, ওইটা আমার, আমি কেউ দেবো না, সব আমার। কথা বুঝলেন কিনা? তাহলে এটা লোভ, এখান থেকে আসে লোভ। এই মাটির বৈশিষ্ট্য থেকে লোভ আসে আমাদের মধ্যে লোভ কাজ করে, মাটির ফাসলা। এরপরে বাকি রইল কোনটা? বাতাস। বাতাসের বৈশিষ্ট্য হলো সব দিকে ছড়ায় যাওয়া, একদিকে থাকে না, মানে হইলো প্রভাব বিস্তার করে বাতাস। সবকিছু
গাছপালা ঘর বাড়ি যা আছে মনে হয় যেন সব তুসনাস করে ফেলবে, উড়াই নিয়ে যাবে বাতাস যখন শুরু হয়ে যায়। কি বলেন? এটা প্রভাব বিস্তার করে বাতাস। আমাদের সৃষ্টির মধ্যে বাতাস থাকার কারণে আমাদের মধ্যে প্রভাব বিস্তার করার একটা প্রবণতা আছে। আমরা মানুষের একজন আরেকজনের উপর প্রভাব বিস্তার করতে চাই, একজন আরেকজনের চেয়ে বড় হইতে চাই। এই স্বভাব আছে না নাই? আছে। প্রভাব বিস্তার করা, কর্তৃত্ব অর্জন করা, এইটা বাতাসের খাসলতের কারণে। এখন আমাদের বলতে পারেন তাহলে তো এটা অসুবিধা কি? ঠিকই আছে, আগুন পানি বাতাস মাটির থেকে সৃষ্টি হওয়ার কারণে যদি এগুলোর বৈশিষ্ট্য আমাদের মধ্যে অহংকার, আগুনের কারণে অহংকার আসে, পানির কারণে অস্থিরতা আসে, মাটির কারণে লোভ আসে, বাতাসের কারণে মানুষের উপর চড়াও হওয়া, কর্তৃত্ব হওয়া, অর্জন করা, এই স্বভাব যদি আমার মধ্যে আসে তাহলে অসুবিধা কি? আমি তো সৃষ্টিগত ভাবে আমার মধ্যে আছে, তাহলে এই দোষ থাকলে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা ঠিক আছে, এই সমস্যাগুলো তোর মধ্যে আছে, এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমি তোকে বানাইছি, বাকি এই রোগগুলো দিয়ে বান্দা আমি রাস্তায় ছেড়ে দেই নাই, সমাধান না দিয়ে আমি তোমাকে ছাড়ি নাই। এই সমস্যাগুলো তোমার মধ্যে আছে সৃষ্টিগত ভাবে, এর সমাধানও আমি তোমার জন্য দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সমাধান কি? আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে ওঠা, অহংকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোকে আমি আগুন থেকে বানাইছি, আগুন থেকে বানায়া তোর মধ্যে অহংকারের ভাব আছে, অহংকারের প্রবণতা তোর মধ্যে চলে আসে। ও বান্দা, তোর অহংকার নিরাময় করার জন্য আমি ব্যবস্থাও তোর জন্য রেখে দিয়েছি। তোর অহংকার নিরাময়ের জন্য ব্যবস্থা হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ বান্দা যদি নিয়মিত পড়স, আগুনের কারণে তোর মধ্যে অহংকার কাজ করে, তুই মাথা তুলে তাকাইতে চাস, তুই অহংকার করতে চাস, তুই তোর মাথাকে সবার উপরে উঠাইতে চাস, তুই বড়, তুই বড়, তুই বড়। ও বান্দা, তুই দৈনিক 5 বার তোর মাথাটাকে আমার কুদরতি পায়ের মধ্যে ঠেকায় রে। তোর শরীরের মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কপাল, তোর এই দামি অঙ্গ কপালটাকে আমার কুদরতি পায়ের মধ্যে তুই লাগায় দে। তুই সেজদায় পড়ে যা, মাটিতে লুটায় পড়। আগুনের বৈশিষ্ট্য উপর দিকে যাওয়া, অহংকার করা। ও বান্দা, তুই তার বিপরীতটা করবি। দৈনিক 5 ওয়াক্ত নামাজে তোর কপালটাকে তুই আমার কুদরতি পায়ে ঠেকায় দিবি, মাটির মধ্যে ঠেকায় দিবি। তোর মধ্যে আগুনের এই বৈশিষ্ট্য, খাসলত, অহংকার আর থাকবে না। তুই মাটির মানুষে পরিণত হবি। সুবহানাল্লাহ। তাহলে এই অহংকার নিরাময়ের, দূর করার ব্যবস্থা আছে না নাই? এই নামাজ যদি বান্দা ঠিক মতো পড়ে, আগুনের এই খাসলত নষ্ট হয়ে যাবে, অহংকার তার ভিতরে থাকবে। আজকে নামাজ থেকে আমরা বহু গাফিল হয়ে গেছি প্রিয় ভাইয়েরা আমার। অথচ কত জরুরি আমল আমাদের জন্য। শরীয়তের যত মূল আমলগুলো আছে, 5টা মূল ফাউন্ডেশন ভিত্তিক, এই 5টা ফাউন্ডেশনের মধ্যে একমাত্র একটা ফাউন্ডেশন নামাজ এরকম, যেগুলো প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। যাকাত সবার জন্য ফরজ না শুধু ধনীদের জন্য? হজ সবার জন্য ফরজ না শুধু ধনীদের জন্য? কিন্তু এই আর রোজার কথা বলেন, রোজা বছরে, সারা বছরে কয় মাস? না সারা 12 মাসে রোজা। কিন্তু নামাজ ধনী হোক, গরিব হোক, নারী হোক, পুরুষ হোক, যদি সুস্থ হয় এবং যদি প্রাপ্তবয়স্ক হয়, নবী বলেন প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা নারী এবং পুরুষ, ধনী হোক, গরিব হোক, দৈনিক 5 ওয়াক্ত নামাজ তার জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজকে তোমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিক মতো, সময় মতো আদায় করে এবং সুন্দরভাবে, উত্তম রূপে ওযু করে, নামাজের রুকুন গুলোকে স্থিরতার সাথে পরিপূর্ণভাবে আদায় করে, নামাজের কিয়ামকে সে সুন্দর মতো আদায় করলো, কিরাত গুলো পড়লো ঠিক মতো, রুকুটা করলো সুন্দর করে স্থিরতার সাথে, সিজদাটা করলো স্থিরতার সাথে, বৈঠকটা করলো সুন্দর করে, রুকুর তাসবিহ গুলো সুন্দর করে পড়লো, সিজদার তাসবিহ গুলো সুন্দর করে পড়লো, দোয়া গুলো সুন্দর করে পড়লো। নবী বলেন এমন নামাজের উপর আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন নামাজি বান্দাটাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 5 সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহ من أدى لوقتهن وأحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم خشوعهن وركوعهن كان له على الله عهد أن يغفر له أو كما قال عليه الصلاة والسلام।
নবী বলেছেন এমন নামাজের জন্য আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল আরো চমৎকার আরেকটা হাদিস বলছেন, বুখারী এবং মুসলিমের riwayat। নবীজি বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা। ও আমার সাহাবীরা শোনো, তোমরা সকলেই শোনো, আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, যদি তোমাদের ঘরে কারো ঘরের সামনে যদি কোনো নদী বা খাল থাকে, কোন মানুষের ঘরের সামনে নদী বা খাল আছে, ঘরের সামনে থাকার কারণে বড় সুবিধা, যখন মন চায় তখন এসে গোসল করতে পারে। এই ঘরের সামনে খাল বা নদীর মধ্যে এই মানুষটা দৈনিক 5 বার গোসল করে। আলিয়াবকা মিন দাররিহি শাইউন, ও সাহাবীরা বলো তো দেখি, তার বাড়ির সামনে খাল বা নদীর মধ্যে দৈনিক 5 বার গোসলকারী মানুষটার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? আপনার কি বলে, থাকবে? 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকার সম্ভাবনা আছে? সাহাবায়ে কেরাম একই উত্তর দিলেন, ক্বালু লা ইয়াবকা মিন দাররিহি শাইউন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার যদি কোনো মানুষ নদী বা খালে নেমে নেমে গোসল করে, তাহলে ওই মানুষটার শরীরে কোনো ময়লা থাকতে পারে না? অবশ্যই থাকবে না। নবীজি বললেন, ওয়াযালিকা মিথলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, নদী বা খালের মধ্যে দৈনিক 5 বার গোসল করলে যদি কোনো মানুষের শরীরে ময়লা না থাকে, এমনি ভাবে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এমনই, আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ নিয়মিত এত সুন্দর করে আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজ দরকার আছে না নাই? ভাইরা আমার, এই জন্য এই নফসগুলো আমাদেরকে, নফসে আম্মারা আমাদের কি কাজটাই করে যে আসলে এই আগুন পানি বাতাস মাটির যে খাসলত আছে, এই খাসলত গুলো থাকার কারণে আমাদেরকে কি বলে যে না না, আগুন বলে তুই অহংকার কর, আল্লাহ বলেন তুই নামাজ পড়, নামাজ পড়লে আগুনের অহংকার তোর মধ্যে আর থাকবে না। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় সমস্যা হলো আপনার কি, পানি। পানির স্বভাব হলো অস্থিরতা। অস্থিরতা, কোন কাজে স্থির না হওয়া, শুধু অস্থিরতা কাজ করা, অধৈর্য হওয়া, বেসবর হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোর সৃষ্টির মধ্যে পানি থাকার কারণে পানির বৈশিষ্ট্য অস্থির হওয়া, অধৈর্য হওয়া, ধৈর্য হারা হয়ে যাওয়া তোর স্বভাবের মধ্যে আছে। আল্লাহ বলেন, তোর এই সমস্যা দূর করার ব্যবস্থা আমি দিয়েছি। রমজান মাসের রোজা আমি ফরজ করে দিয়েছি, রোজাগুলো ঠিক মতো রাখবি। রোজা মানুষকে সবর শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। রোজা মানুষকে সবর শিক্ষা দেয়, ধৈর্য শিক্ষা দেয়। রোজা যদি ঠিক মতো করস, পানির অস্থিরতার কারণে পানির বৈশিষ্ট্য অস্থিরতা তোর মধ্যে কাজ করে, রোজার আমল ঠিক মতো করলে রোজার আমলের মাধ্যমে তোর অস্থিরতা দূর হয়ে যাবে। রোজা তোকে সবর আর ধৈর্য শিক্ষা দিবে, অস্থিরতা দূর হবে, স্থিরতা আর সবর তোর মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় বৈশিষ্ট্য, তৃতীয়, বাতাস। বাতাসের মধ্যে হলো প্রভাব বিস্তার করা। প্রভাব বিস্তার করা, মানুষের উপরে চড়াও হওয়া, এটা বৈশিষ্ট্য, এটা একটা খাসলত, এটা আমার মধ্যে, আমাদের মধ্যে চলে আসে। আল্লাহ তাআলা বলেন, বাতাস তোর সৃষ্টির মধ্যে থাকার কারণে মানুষের উপর প্রভাব বিস্তার করতে চাস। ও বান্দা, ও বান্দা, তোর জন্য আমি ফরজ করেছি হজ, তোর উপর আমি হজ ফরজ করেছি। তুই হজ করে আয়, আমার ঘরে রওনা দে, আমার ঘরে রওনা দে, হজের জন্য বের হয়ে যা। হজের জন্য যখন বের হবি, শরীরের দামি পোশাকটা তোর আর থাকবে না, এটা খুলে ফেলে দিতে হবে। সিলাইবিহীন কাফনের কাপড় 2টা পরতে হবে, এক টুকরো নিচে আর এক টুকরো গায়ে দিবি। তোর শরীরে 2টা কাফনের কাপড় আছে, 2 টুকরা কাফন আছে। তোর শরীরে দামি ঘড়িটা নাই, চশমাটা থাকতেও পারে, নাও থাকতে পারি। ঘড়ি থাকলেও অসুবিধা নাই, না থাকলেও অসুবিধা নাই, কোনো আংটি স্বর্ণ গয়না কিচ্ছু নাই। ও বান্দা, তোর চুলগুলো ইহরাম অবস্থায় থাকার কারণে শ্যাম্পু দিতে পারস না, সাবান দিতে পারস না। ও বান্দা, বা তোর চুলগুলো এলোমেলো ফ্যাকাশে হয়ে গেছে, পাগলের মতো চুলগুলো যেন জট লেগে গেল। ও বান্দা, ইহরাম অবস্থায় থাকার কারণে শরীরে আগুন আতরা সুগন্ধি দিতে পারস না, সাবান মাখতে পারস না, গামের দুর্গন্ধ শরীর থেকে চলে আসছে। বান্দা, ও বান্দা, মানুষের উপর প্রভাব বিস্তার করতে চাস, তুই আমার হজে চলে আয়, আমার হজ, আমার ঘর হজে বের হয়ে যা।
আমার ঘরে হজে বের হলে ইহরাম পরবি, 2 টুকরা কাফন থাকবে। এখন নিজেকে অসহায় মনে হবে, নিজেকেই বড় তুচ্ছ মনে হবে। নিজেকেই যদি তুচ্ছ আর ছোট মনে হয়, বড় অসহায় কাঙ্গাল মনে হয়, তাহলে বান্দা তুই আর মানুষের উপর প্রভাব বিস্তার করতে চেষ্টা করবি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কি এই প্রভাব বিস্তার করা, মানুষের উপর চড়াও হওয়ার এই স্বভাব দূর করার জন্য হজের ব্যবস্থা রেখেছেন। এরপরে আরেকটা বৈশিষ্ট্য রয়ে গেল কার? মাটির। সবাই কিন্তু কথা মনোযোগ দিয়ে শোনে না, কথা বুঝেন নেই। এটা একটা পরীক্ষা, এটা একটা ক্লাসের মতো না, এটা একটা পরীক্ষা। মাটির একটা বৈশিষ্ট্য রয়ে গেছে, নিজের দিকে আকর্ষণ করা, সবকিছু নিজের, এটা আমার, ওটা আমার, এটা লোভ মাটি থেকে। আল্লাহ তাআলা যেন এটা বলতেছেন, বান্দারে তোর সৃষ্টির মধ্যে মাটি থাকার কারণে লোভ কাজ করে, সবকিছু নিজের করে আপন করে নিতে চাস। সব তোর। না বান্দা, তোর জন্য আমি যাকাত ফরজ করে দিলাম, দে যাকাত দে। তুই সম্পদের মালিক, আমি তোকে বানাইছি। পুঙ্খানুপুঙ্খভাবে পরিপূর্ণ হিসাব করে 2.5% যাকাত দিয়ে দি। শতকরা 2.5 টাকা যাকাত হারে তুই যাকাত দিতে থাক। 1 কোটি টাকার মালিক যদি আমি তোকে বানায় থাকি, 2.5 লক্ষ টাকা হিসাব করে তুই যাকাত দিতে থাক। তুই যদি যাকাত নিয়মিত হিসাব করে, পরিপূর্ণ হিসাব করে যাকাত আদায় করস, তাহলে নিজের ভিতরে যে লোভ আছে, লোভ সবকিছু নিজের করে পাওয়ার মতো একটা প্রবণতা তোর মধ্যে আছে, তাহলে লোভ আর তোর ভিতরে থাকবে না। যাকাত দেওয়ার কারণে মানুষকে দিতে দেওয়ার স্বভাব হবে, নেওয়ার স্বভাবটা তোর থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের এই সৃষ্টির মধ্যে এই নফসে আম্মারার মধ্যে এই স্বভাবগুলো আছে, কিন্তু এই স্বভাবগুলো থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দূর করার, নিরাময় করার ব্যবস্থা রাখছেন কি রাখেন নাই? রাখছেন। এখন এগুলো যদি মেডিসিন গুলো ব্যবহার না করি, নফসটাকে এভাবেই রেখে দেই, আমার লোভ দূর করার জন্য যদি যাকাতের আমল না করি, আমার অহংকার দূর করার জন্য যদি নামাজের আমল না করি, আমার অস্থিরতা দূর করার জন্য যদি রোজার আমল না করি, আমার কি বলে এটাকে মানুষের উপর জুলুম করা, অন্যায় প্রভাব বিস্তার করা, এই আমল যদি আমি এটা থেকে বাঁচার জন্য যদি আমি হজের আমল না করি, তাহলে এই নফসে আম্মারার এই রোগগুলো এমনি সুস্থ হবে না থেকে যাবে? আপনাদের কি মনে হয়? এই আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিগত এই রোগগুলো দূর করার জন্য যে চিকিৎসাপত্র, ব্যবস্থাপত্র দিলেন, যে শিফাগুলো দিয়ে দিলেন, ব্যবস্থাগুলো দিলেন, ঔষধগুলো দিলেন, মেডিসিন গুলো দিলেন, এখন এগুলো যদি ব্যবহার না করি, নফসের এই রোগ এমনি ভালো হবে না থেকে যাবে? আর যদি তাকে নফসের এই রোগগুলো থেকে যায়, তাহলে এই নফসের এই রোগ এই আরো রোগী যখন রোগ হয় মানুষের, এটা যদি চিকিৎসা না করে, তাহলে কি রোগ এমনি থাকে না আরো বাড়ে? এটা বলে গাড়ায় যায় রোগ কি করে? রোগীর যদি ট্রিটমেন্ট না হয়, তাহলে সময় মতো ট্রিটমেন্ট, রোগীর কি হয়? রোগ গাড়ায় যায়। এটা আরো অধঃপতন হবে, এত বেশি অধঃপতন হবে, এই মানুষটা নফসের কথা শুনতে ঈমান হারা হয়ে কবরে চলে যাবে। ঠিক না বেঠি? এই জন্য প্রিয় ভাইরা আমার, ঈমান বড় দামি দৌলত। ঈমান বড় দামি দৌলত। হ্যাঁ, ঈমান বড় দামি দৌলত। তাও এই দামি দৌলত আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, এটা ঠিক আছে, কিন্তু এটা মনে করার কারণ নাই যে আমি যা মনে হচ্ছে তা করবো, যা মনে হচ্ছে তা বলবো, ঈমান আর নষ্ট হবে না কখনো, এটা মনে করা ঠিক হবে না। যে কোনো সময় যে কোনো কথা এবং কাজ দ্বারা আমার ঈমান এবং আমল নষ্ট হতে পারে। এবং এই নফসের এই ধোঁকার পিছনে, নফসের এই সমস্ত খারাপি চিন্তা, ফিকির এবং কাজ, এগুলো থেকে যদি সতর্ক না হয়, নষ্ট যে কোনো মুহূর্তে আমাকে ছোবল মারবে, এবং এই আমার নষ্ট এবং ইবলিস, এই ঈমান বিধ্বংসী, ঈমান চোর, ঈমান ডাকাতরা আমার ঈমান হরণ করবে, ধ্বংস করে দিবে। ঠিক না বেঠে? এই জন্য সজাগ হওয়া দরকার আছে না নাই? ঈমান নিয়ে কবরে যাইতে হলে ঈমানের ব্যাপারে সজাগ থাকতে হবে 24 ঘন্টা। মানে যতক্ষণ জাগনা ততক্ষণ সজাগ, ঘুমানোর সময়ও সজাগ, ঘুম থেকে উঠেও সজাগ। এই সজাগটা কতদিন পর্যন্ত? একদম মালাকুল মউত আসা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। এভাবে যদি সজাগ থাকা যায়, আশা করা যায়, তাহলে আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারবো, এরকম একটা আশা করা যায়। তো দামি দৌলত যদি এটার হেফাজত না হয়, তাহলে এটা দামি জিনিস থাকার না থাকার মধ্যে আফসোস আরো বাড়বে। কারণ যার কাছে টাকা ছিল না, সে আফসোস করে না, যার কাছে টাকা এসে হারায় ফেলছে, সে আফসোস বেশি করে। কি বলেন? শুধু কপাল চাপড়ায়। ওই বেটার ঘটনা শুনছেন না? দোয়াতে আদয়ে ভালো ছিল, দোয়াতে
আদোয় ভালো ছিল, এই ঘটনা শুনছেন না আপনারা? তো দোয়াতে আদোয় ভালো ছিল, এখন আফসোস করে। ইমান হারা হয়ে গেলে দোয়াতে আদোয় ভালো ছিল এখন। যারা বেঈমান, যার ইমানই নাই, তার তো হারানোর ভয় নাই, সে আফসোস করবে কি? যে ইমানদার, ইমান হারা হয়ে যদি সে কবরে যায়, সে দোয়ার সে আদোয় ভালো ছিল, এই আফসোসটা সে করবে। কিন্তু ওখানে আফসোস করলে আর কোনো লাভ হবে না। এখান থেকে জ্ঞান বুদ্ধি খরচ করে ইমানের ব্যাপারে সজাগ হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। আমার কোনো কথা এবং কোনো কাজ দ্বারা যেন ইমান হারা হয়ে না যায়, নফসে আম্মারার পূজারি যেন না হয়ে যায়, নফস যা বলবে তাই করব, আল্লাহর বিধান এখানে লঙ্ঘন হইতেছে কিনা আমি খেয়াল করবো না, এমন যেন না হয়। নফস আমাকে কখনো ভালো কথা বলে না, ভালো কাজ করতে দেয় না। বলতে পারেন হুজুর, ওই আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের নফস এত খারাপ না, ওই নামাজ টামাজ পড়লে নফস এত বাধা দেয় না। আলহামদুলিল্লাহ, এইটা একটা ভালো কথা। আপনার নফসের অবস্থার একটু উন্নতি হয়েছে, কারণ নফসের স্তর একটা না, এটা নফসের আম্মার, এটা প্রাথমিক স্তর। এই নফসে আম্মারার পিছনে মানুষ যখন মেহনত করতে থাকে, মুজাহাদা করতে থাকে, মেহনত করতে থাকে, সাধনা করতে থাকে, পরিশ্রম করতে থাকে, আল্লাহ তাআলার দয়ায় এই নফস তার উঁচু স্তর হয়, আর একটু উন্নতি সাধন করে, সেটা হলো নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা আবার যখন সাধনা করতে থাকে, এরপরে নফসে মুতমাইন্না হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের অনেকেরই নফসে লাওয়ামা থাকতে পারে, নফসের আলেম ওলামাদের সোহবতের কারণে, আলেম ওলামাদের ভালো পরামর্শের কারণে, তাদের সাথে সুসম্পর্কের কারণে, তাদের কথাগুলো মানার কারণে, কোরআন হাদিসের যে আমল করার কারণে আল্লাহর দয়া আমার নফস আম্মারা থেকে লাওয়ামায় উত্তীর্ণ হতে পারে। এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যদি এরকম হয় যে নামাজ রোজা করতে ভালো লাগে, আলহামদুলিল্লাহ, ফাঁকে ফাঁকে ছুটলে খারাপ লাগে, হাইরে এই গুনাহটা করে ফেললাম, এই একটা ছুটে গেল, এরকম হলে এটা আলহামদুলিল্লাহ, এটা বুঝবেন যে হ্যাঁ আমার নফসের উন্নতি সাধন হচ্ছে। এটা আরো যত মুজাহাদা হবে, মুরাকাবা হবে, রিয়াজত সাধনা চলতে থাকবে এবং শরীয়ত ইসলামী পাবন্দি চলতে থাকবে, আরো উন্নতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফসের ধোঁকা থেকে, নফসের ধোঁকাগুলো সম্পর্কে বুঝার, সতর্ক থাকার, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন।